ইরান ইসরায়েল সংঘাত ভয়ঙ্কর আকার ধারণ করতেই বন্ধু নরেন্দ্র মোদীর কাছে ফোন আসলো নেতানিয়াহুর। বিপদের মুহূর্তে দীর্ঘদিনের বন্ধু মোদীকে স্মরণ করেছে ইসরায়েল। এক্সে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদী নিজেই জানান সে কথা। বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফোন পেয়েছি। তিনি আমাকে পরিবর্তিত পরিস্থিতির কথা জানিয়েছেন। আমিও ভারতের উদ্বেগের কথা জানিয়েছি এবং দ্রুত ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর প্রয়োজনীয়তার বিষয়টি ব্যক্ত করেছি। মোদির এই উদ্বিগ্ন শব্দের বহুমাত্রিক ব্যাখ্যা করেছেন বিশ্লেষকরা। তারা বলেন, শুধু খবর দেওয়ার জন্যই নেতানিয়াহু মোদিকে ফোন করবে না, সামরিক সহযোগিতা সহ কূটনৈতিক সমর্থনও চাইতে পারেন নেতানিয়াহু। কেননা এর আগে গাজায় হামলার সময় গোপনে ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে ভারত। তাছাড়া জাতিসংঘে ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের বিপক্ষে কখনোই সমর্থন দেয়নি দেশটি। ভারতের ইসরায়েলের প্রতি সমর্থনের গুঞ্জনে ঘি ঢেলে দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের এমপি কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। বিরোধী দলীয় এই নেত্রী ভারত সরকারের তীব্র সমালোচনা করে বলেন, ইরানে হামলায় কেবল সমর্থন নয়, ইসরায়েলকে উৎসাহ দিচ্ছে ভারত। প্রিয়াঙ্কার এ কথায় নিন্দার মুখে পড়েছে ভারত। তবে এখানে থাকতে পারে অন্য কোনো হিসাব। কূটনৈতিকভাবে পাকিস্তানকে ঠেকাতে বহু আগেই ইরানের সাথে বন্ধুত্ব করেছে ভারত। অর্থনৈতিক সহযোগিতা, কৌশলগত অংশীদারিত্ব ও কূটনৈতিক তৎপরতা ইরান ভারত সম্পর্ককে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। এমত অবস্থায় ইরান যদি ভারতের থেকে সাহায্য চেয়ে বসে, তবে বিপাকে পড়তে পারে নেতানিয়াহুর ইসরায়েল। তাই আগেভাগেই ফোন দিয়ে পরিস্থিতি নিজের পক্ষে রাখতে চেয়েছে নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক পোস্টে জানায়, প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত রাত থেকে বেশ কয়েকজন বিশিষ্ট বিশ্ব নেতার সঙ্গে কথা বলেছেন এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে তাদের অবহিত করেছেন। এর মধ্যে রয়েছেন জার্মান চ্যান্সেলর, ভারতের প্রধানমন্ত্রী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট। শিগগিরই তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। জাওয়াদ আহমদ, সময়ের আলো।